চলে যেতে হবে। ডেলি 5 লক্ষ উঠা যেতেছে, ডেলি 5 থেকে 6 লক্ষ লোক ডেলি মারা যায়। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, তারপরে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, কে বাকি জমিনে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, এই হোসেনপুরও কোনো এরকম মানুষ আছে যারা সারা দিনে মউতকে একবারও ভাবে না। এরকম লোক আছে এখানে, বাড়ি গাড়ি চাল চলন ব্যবসা বাণিজ্য সবকিছু দেখলে মনে হয় ও মরবেই না, ওর চলার এরকম ভাবভঙ্গি, ও মরবে না, মালাকুল মউত ওর কাছে আসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? যারা বড় বড় অট্টালিকার ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা ছিল, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, পাহারা আর পাহারা, মউতকে কখনো ভাবতো না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, কেউ নাই, খালি। ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব, আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে, 7 আকাশে ঝাড়ু লাগাবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু ওরা বাকি যারা আপনার আরশের নিচে বিচরণ করতেছে। আল্লাহ জোশে আয়েশা বলবে লাগা ঝাড়ু আরশের নিচে, আরশের নিচে পরিষ্কার করবে। তারপর জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, জমিন আকাশ আরশের নিচে কোথাও কেউ নাই, শুধু 12 জন বাকি আছে। আল্লাহ বলবে নাম বলো, বলবে আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল মিকাইল ইসরাফিল, 3 জন মারা যাবে জানা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করবে কয়জন? বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আর চিরঞ্জীব আমি আরশের উপরে, তারপরে ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, উনি পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা আমার থাকতো তাহলে মুমিন মুসলমানকে নিয়ে আসার জন্য দায়িত্ব আমি নিতাম না, এত কষ্ট। কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে, তাইলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব। কিন্তু আফসোস তো এইখানেই, ফুটানের জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য সদ ইচ্ছায় তো মুসলমানের ঘরে জন্ম দিলেন। আমরা মুসলমানের ঘরে কার ইচ্ছায়? আরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকি, সংখ্যা এক, কিন্তু ওজনেও এক না, গাঠিতেও এক না, শুধু সংখ্যা এক। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম বড়, যদি কবুল হয়ে গেল আল্লাহ বলা, তাহলে মিজানের পাল্লায় জায়গা নিবে না। আমারটা মানেন, কেননা এটা আল্লাহর নাম। আল্লাহর নাম কি? আরে বলেন না, আল্লাহর নিজের নাম কি? আল্লাহ। মুসলমানের ঘরে আপনাকে কে অস্তিত্ব দিল? জোরে বলেন। মুসলমান আজকে আল্লাহ বলে না, দিকে তো ডাক্তারনে পয়সা দেয়। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ।
খ্রিস্টান ডাক্তার বলছে, খ্রিস্টান যে মুসলমান আবার ভিতরে রোগ, বলছে আমার যোগ বিয়োগে মিলে না, কেননা আল্লাহ লিখতে হার্টের মতো হার্ট, একটু বেঁকা করে লিখলে হার্ট হয় হার্ট। মনে হুজুর বিশ্বাস করে না, আলিফটা একটু বেঁকা করেন, হাঁটাকে একটু বেঁকা করে উঠায় দেন, দেখবেন একটা হার্ট হয়ে গেছে। কি ডাক্তার লেখছে মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো তো হার্টে কোনোদিন রোগ হতো না, হার্টে রোগ। আল্লাহ তো বলে না। যুবক তো আল্লাহর যৌবন দিয়া হোসেনপুরে তাফালিং করে। তাফালিং চিনো না? চিনো না? চিনো কি? ডাকায়া শব্দ, কিন্তু জৈন, এটা মমিন সিং এর শব্দ না। তাফালিং করো তুমি, পুরা হোসেনপুরকে মাথায় উঠায় লাও, ঠিক না? সারা দিনে একবার আল্লাহ বলে নাও। অল্প বয়সে তুমি যৌবন হারাইবা না তো কে হারাবে? হারবালের দোকানে যে তুমি বসে থাকবে না তো কে বসে থাকবে? আমারে বুঝাও। সব হারবালই তো হোসেনপুরে আছে, ঠিক না? মডার্নও আছে, কলিকাতাও আছে, ঠিক না? চাইনিজ হারবালও আছে, ঠিক না? তুমি বসে থাকবে না তো কে বসে থাকবে? সারা দিনে তো একবার আল্লাহ বলে না। তো ফুটানের জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, আকর্ষণের পাত্র বানানোর জন্য। পাত্র কেমন পাত্র দেখাইতেছি। সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ পর্যন্ত সালাম দিবে। আল্লাহ কে দিবে? কে দিবে? কোরআন বলে সালাম কওলাম মির রব্বির রহিম। মরে যাওয়া উচিত ছিল আমাদের এটা শোনার পরে, যে আল্লাহ সালাম দিবে আমাকে। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহর রসুল বলে শুধু সালাম, ইয়াস্তাকবিলুনি রব্বি, আল্লাহ আমাদেরকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। জান্নাতি জান্নাত দেখার আগে কাকে দেখবে? কাকে? কাকে দেখবে? হায় 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 হায়! ওরে জিজ্ঞাসা করেন যে প্রথম মক্কা দেখছে, এরা আছে কেউ হজে গেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার যখন গেছে তো যখন বাইতুল্লাহর দিকে যাইতেছিল ভিতরটা কেমন লাগছে? খালি শান্তি না বেটা, দরপর কেমন করতেছিল? বর্ণনা দিয়ে বুঝাইতে পারবে না যে দরপর কেমন করতেছিল, যে আল্লাহর ঘর কি করব? দেখব। যদি গড় দেখেই এরকম ভিতরে ছটপট করতে থাকে, তাহলে ঘরের মালিকরে যখন দেখবে কেমন হবে? কেমন হবে? আরে ভাবেন না, আমি তো বলি যদি মৌত থাকতো তো দেখতে দেরি, মরতে দেরি হতো না, সাথে সাথে মরা যেত। ওই আল্লাহ ইস্তেকবাল করবে। আকর্ষণের পাত্র বানানোর মুসলমান বানাইছিলেন, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? ইসলামের রং তো নাই আমাদের কাছে। যুবক বলুক ওর কাছে ইসলামের রং কতটুকু? প্রত্যেক জিনিসেরই তো একটা রং আছে, ঠিক না? ইসলামের রং নাই, নাই ইসলামের ছাপ নাই। কতটুকু যুবকের কাছে ইসলামের রং? ও যুবক, কতটুকু কতটুকু আছে ইসলামের রং তোমার কাছে? যদি ইসলামের রং থাকতো তাহলে তোমার চুলের ডিজাইন এরকম কেন হতো? যদি ইসলামের রং থাকতো তোমার পোশাক এরকম কেন হতো? তোমার চাই কেন এরকম, চলন কেন এরকম, তোমার অঙ্গি কেন এরকম, তোমার ভঙ্গি কেন এরকম? তাইলে আমার সমাজের যুবতীদের এই অবস্থা কেন হতো?
মা বোনরা কেন বেপরদায় বাজারে ঘুরতো? যদি ইসলামের রং থাকতো। ইসলামের রং নাই আমাদের ভিতরে। যদি ইসলামের রঙই থাকতো তাইলে মুসলমান আজকে এতটুকু নির্লজ্জ হইতো না। আমি নির্লজ্জ দেখাইতেছি যুবক, জানি না তোমাদের বিবেকের পর্দা করবে কি করবে না। তুমি যাদের হাতে চিরাচরিত শত শত বৎসর ধরে নির্যাতিত, যারা তোমাকে শত শত বৎসর ধরে চুষতেছে, চোষণ করে খাইতেছে, যাদের হাতে তুমি নির্যাতিত, এক এক দেশের পরে এক একটা দেশ মাটির সাথে যারা মিশাইতেছে, তোমার ভিতরে যদি আত্মমর্যাদা থাকতো, লজ্জা বলতে কিছু থাকতো, তুমি যদি নির্লজ্জ না হইতা, তাহলে 31st নাইট উদযাপন করলা কি কইরা? তুমি তো মুসলমান। বলো তুমি আমাকে, বিবেককে প্রশ্ন করে না, চিল্লায় না। কেননা যৌবন তোমাকে কে দিছে? তাহলে মার পেটের থেকে তো এতটুকু আসছিল। বলো দুনিয়ায় কোন মেশিন আছে আল্লাহ যদি না সাজাইতো? আল্লাহ এই হোসেনপুরে এতটুক নাই না? নাই। এতটুক কি খাটো, ঠিক না? আমেরিকাতে নাই, কানাডায় নাই, ইউরোপে নাই, অস্ট্রেলিয়ায় নাই, জাপানে নাই। আজ পর্যন্ত তো বিঙ্গাল 1 ইঞ্চি বাড়ায় দিয়া বলতে পারলো না, 1 ইঞ্চি বড় করতে পারলো না। ও যুবক, তোমাকে যতটুক এতটুক আসছিল যদি আল্লাহ না সাজাইতো, তো দুনিয়ার কোন মেশিন তোমাকে সাজাইতো? আমাকে বলো, বলো। আল্লাহই তো তোমাকে সাজায় দিল, ঠিক না? অমূল্য রত্ন যৌবন দিল, মুসলমানের ঘরে তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য অস্তিত্ব দিল। তোমার ভিতরে যদি লজ্জা থাকতো, তাইলে ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনের বাচ্চাকে, আফগানিস্তান রক্তে রঞ্জিত করে গেল ইরাকে, ইরাক করে গেল লিবিয়ায়, লিবিয়ায় করে গেল ফিলিস্তিনে, ফিলিস্তিনে করা করতেছে লেবানন, তারপরে দাপে দাপে কোন দিকে যাবে আল্লাহই জানে। তারপরও তুমি ওদের 14 তারিখ, ওদের 31st নাইট কি করে উদযাপন করো? বলো, তোমার ভিতরে লজ্জা আছে না নাই? তুমি 14 তারিখ উদযাপন করো কি করে? 31st নাইট তো প্রস্তুতি আদায় করা শেষ, উদযাপন শেষ। এখন তো এই যুবকরা প্রস্তুতি নিতেছে 14 তারিখ উদযাপন করার জন্য। 14ই ফেব্রুয়ারি। লজ্জা থাকলে জীবনে কোনোদিন ফুল কিনতা না তোমরা, কেননা তোমাদের সবগুলার চেহারা বলে একবার না একাধিকবার ছ্যাক খাওয়া। আমি অলিও না আবার খালিও না, কিন্তু হাত ধইরা উঠায়া কয়া দিমু কয়বার ছ্যাক খাইছো এই পর্যন্ত, কয়বার তোমারে জুতা দেখাইছে, জুতা। তারপরও তো হুশ হয় নাই। হুশ হইছে? হ্যাঁ, কি তোমার ভাগ্যে কি একটা লেখে নাই আল্লাহ? হ্যাঁ, লেখছে না লেখে নাই? তুমি কি জিরো আইছো? জিরো লেখে নাই তোমার ভাগ্যে না লেখছে? তো ফুল নিয়ে দৌড়ানোর দরকারটা কি? আর বারবার শেক খাওয়ারই দরকার কি? আবার মিছিলই করার দরকারটা কি? ওরা তো খালি সামাজিক কারণে মিছিল করে, না হলে হোসেনপুরের ডেলি মিছিল হইতো। পুলিশ প্রশাসন যেই কজন আছে এই থানায়, ওরা বলতো আরো 100 গুণ আনলো, এগুলার সামলান যাবে না। ডেলি মিছিল হইতো, শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাইরে বাড়ির থেকে। জিজ্ঞেস করেন হাসানের জন্য না। লজ্জা যদি তোমাদের থাকতো, জীবনে কোনোদিন পাশ দিয়েও হাঁটতা না, চোখ উঠায়ও দেখতা না। যদি বলতো দেখোস না কেন, আমার কপালে যেটা লেখা আছে ওইটা নিজেই নাকে খত দিয়ে আসবে, আমার পিছ পিছ ঘুরতে হবে না। তোমাদের তো লজ্জাই নেই।
ইসলাম নাই তো লজ্জা নাই। হ্যাঁ হ্যাঁ সত্য, ইসলামের ছাপ নাই মানে লজ্জা নাই তোমার কাছে, আত্মমর্যাদা নাই। ফুটানের জন্য, আকর্ষণের পাত্রর জন্য মুসলমান বানাইছিলেন, কিন্তু আফসোস ইসলামের ছাপ নাই, ইসলামের ছাপ নাই। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। ইসলামের ছাপ যদি থাকতো তাহলে কোরআন আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, হাদিস আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, আল্লাহ আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, রসুল আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে। বরং একজন মুসলমান, জানি না আমি বুঝাইতে পারবো কি পারবো না হুজুরদেরকে আর মানুষকে, একটু ধ্যান দিতে হবে। শুধু মিথ্যা প্রচার, কি প্রচারটা কি কি মিথ্যা, কিন্তু মুসলমান সব এক হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা মিথ্যা প্রচার হয়ে গেছে। বায়াতে রিজওয়ানের ভিতরে সাহাবারা সব এক হয়ে গেছে যে আজকে মরবো না হয় বাঁচবো, উসমানের রক্তের প্রতিশোধ নিবই নিব, এক হয়ে গেছে সবাই। কিন্তু প্রচারটা কি কি ওলামা বলুক না কি মিথ্যা। যখন মুসলমান এক হয়ে গেছে তো কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহ বলে আমি আর একা থেকে কি করবো, মিথ্যা সত্য পরে আমিও তোমাদের লোক। এবার বুঝো তোমার আমার মর্যাদা কতটুকু ছিল, একটু বুঝো। যদি আমি বুঝাইতে পেরে থাকি তোমার আমার মর্যাদা কত, মতো দুরবস্থা। ফিলিস্তিন আমি চোখে দেখা বলতেছি, 14 বৎসর আগে আমি ফিলিস্তিন দেখছি। হুজুররা চিল্লায় শুধু মিডিয়া দেখা, বলুক এক হুজুর ফিলিস্তিন দেখছে। 14 বৎসর আগে দুই চোখে ফিলিস্তিন দেখছি, এই পাও দিয়া চৈসা বেড়াইছি। আমার চেয়ে ফিলিস্তিন কেউ চিনে না। ফিলিস্তিনের মাটিও বলবে এই লোকটা আসছিল। আমার চোখ বিয়োগ মিলে না, ফিলিস্তিনের মাটি বোম ফাটে তো ফাটে কি করে, কেননা ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছে, মুসা কালিমুল্লাহ যেখানে ঘুমাইতেছে, দুইজনের কবর তো বেশি দূরে না, দুইজনের কবর তো বেশি দূরে না, একজনের কবর এখানে আরেকজনের কবর ওইখানে, কয়েক মাইল তো দূরত্ব হবে। 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিন। কয়জন নবীরা তো ময়রা মাটির লোকে মিশা গেছে, ঠিক না? নবীরা তো কবরে চিন্তা, নবীর শরীর মাটির উপরে হারাম। 45,000 সাহাবাদের কবর আছে ফিলিস্তিনে, 45,000। কত? 45 বোঝেন তো? হ্যাঁ, 45,000 সাহাবাদের কবর, 70 জন নবীর কবর, খলিলের কবর, কালিমুল্লাহর কবর, 70 জন নবীর রওজা। বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা ফিলিস্তিনে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন। জিজ্ঞানুল আমাদেরকে 1.25 লক্ষ নবীদের সমাগম, সম্মেলন মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা করছেন, তারপরে বিদায় নিয়ে আরশে গেছেন। ওইখানে ফোটে কি কইরা, ওইখানে ফোটে কি কইরা? আমি বিরোধিতা করতেছি না, কিন্তু জিজ্ঞাসা করতেছি, এই অঞ্চলে আছে যারা আব্দুল কাদের জিলানী সম্বন্ধে গান গায়, ছন্দ বলে, কবিতা বলে, গজল বলে,
এত উপরে উঠায় আব্দুল কাদের জিলানি, ঠিক না? আছে না নাই? হ্যাঁ, ইরাকে তো শোয়া ছিল, ইরাক মাটিতে মিশলো কি করে? আব্দুল কাদের জিলানি তো ইরাকে, পীরানে পীর তো ইরাকে, বড় পীর তো ইরাকে। শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, শেরে খোদা তো ইরাকে, পীর সাথে মিশলো কি করে? হুসাইন তো ইরাকে। ও হানাফি মুযাবওয়ালারা, আমাদের ইমাম আজম তো ইরাকে, 12,000 সাহাবীর কবর তো ইরাকে, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী তো ইরাকে। মাটিতে মিশলো কি করে? মিশবে না তো মিশবে না কেন? আকর্ষণের পাত্র বানানোর জন্য, ফুটানোর জন্য তো ইসলাম দিছিল, কিন্তু একজনের ভিতরে তো ইসলামের ছাপ নাই। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কি করে দেখাবো? কি করে প্রশ্ন করলে জবাব দিব? লাতুসআলুন্না আনিন নাঈম। 24 ঘন্টা নুন খাইলাম যার, একবারও গুণ গাইলাম না তার, কালকে দাঁড়ায়া কি জবাব দিব বলেন? বংশ পরিচয় দিবেন? কিসের পরিচয় দিবেন? চলেন কথা লম্বা না করে গুছায় নিয়ে আসতেছি। দ্বিতীয়ত, ফুটানের জন্য উম্মতে মুহাম্মদী বানাইলেন। ভাগ্য এরকম খুললেন, কপাল এরকম বানাইলেন, 80 বৎসরের মানুষটাও যদি দৌড়াইতে 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 একটা রাত ধরতে পারে, একটা রাত। কয়টা রাত? বৎসরে কয় রাত? আরে বৎসরে রাত্র কয়টা? 365টা। আর 80 বৎসরে ধরছে কয় রাত্র? কয়টা? সিঙ্গেল এক রাত্র যদি ধরতে পারে, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। কোন রাত্র? আরে বলেন না, লাইলাতুল কদর। তারপরে যদি আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে 80 বৎসর ছিলি, কি নিয়ে আসছস? তো বুক ফুলায় বলতে পারবে, কিচ্ছু আনি নাই, এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে মাত্র এক রাত্র, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরেও তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? আমি তো 3 বৎসর 4 মাসের পাবো আপনার কাছে। ভাগ্য তো খুলে দিছিলেন, কপাল তো বড় করে দিছিলেন উম্মতে মুহাম্মদী বানায়া। এই জন্যই তো সাদা দাড়ি দিয়া, দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, মহিলাদেরকে পর্দা দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, যুবককে যৌবন দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, প্রত্যেককে যেটা দিছেন জান্নাতে যাওয়ার জন্য দিছেন। উম্মতে মুহাম্মদী আবার দাড়ি ছাসে কি করে? কেননা দাড়ি তো ছিল জান্নাতের জন্য। প্রমাণ চান? আল্লাহ নিজে বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি। আল্লাহ বলে, আমি নিঃসন্দেহে আমি আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি দি শাইবাতিন, আমি আল্লাহ লজ্জা পাই ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখলে যে ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকা আছে। ওর পাকা দাড়ি দেখলে আমি লজ্জা পাই, আর শাস্তি দেই না। কি দেয় না? এই জন্য হুজুররা একমত হবে, জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, হাদিস বিশারদ। স্বপ্নে দেখার পরে সাথীরা জিজ্ঞাসা করছে, কি ব্যবহার হইলো? দাড়ি দেখা চলে গেছি। দাড়ি দেখায়া জান্নাত? দাড়ি দেখায়া জান্নাত কাহা? আল্লাহর সামনে দাঁড়াইছি মতো আল্লাহ জিজ্ঞাসা করছে, কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, কিচ্ছু আনি নাই, শুধু সাদা দাড়ি লয়ে আইছে। আল্লাহ চেতা গেছে, শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই
আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা কি আমাদেরকে বলে নাই যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টা, আপনি চেতা যেতেছেন। আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি আছে কি করে বুঝান আমাকে? ফুটানের জন্য তো আপনাকে উম্মতে মোহাম্মদী বানাইলেন, এমন ভাগ্য খুললেন, হয় বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কয়টা দেখাবো আমি? একটা দুইটা তো দেখাইলামই। এক রাত্র 83, আরে বলেন না, এক রাত্র 83 বৎসর, এক রাত্র 83 বৎসর যদি দৌড়ে দৌড়া যায়। দাড়ি জান্নাতের সার্টিফিকেট, নামাজ জান্নাতের চান্স। ভাগ্য খুলে দিলেন আপনার, কেমন ভাগ্য! এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলে উম্মতে মুহাম্মাদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি পীড়িত। কি যুবকরা বুঝবো, ওই যে করলাম না, পীড়িত হইলো এটা, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও বাড়ির জন্য দিল। যদি জানতো যে কলিজা বাইর করে বুনা করে দিলে ও বেঁচা যাবে, তাহলে কলিজা পর্যন্ত বাইর করে বুনা করে দিয়া বলতো এইবার তো আমাকে একটু লেখা দে, আই ডট ডট ইউ। এটার নাম হইল পীড়িত। এটার নাম কি? এটার নাম কি? ভালোবাসার নাম পীড়িত না। আপনি বোঝেন না পীড়িত কাকে বলে? আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, তারপরও বুঝানোর জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় জানায়া দিতে দেরি করে নাই। কোরআনে আছে আদম আলাইহিস সালামের ভুলের কথা। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে উম্মতে মুহাম্মদ 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবকরা বলুক সত্য করে, ওদের পায়ে হাত রাখি, ওরা নাচ গান ছাড়াও সারা দিন নেটের ভিতরে যা দেখে আজে বাজে, যদি বাড়িওয়ালারা জানতো, বাড়িওয়ালারা তো যদি জানতো, এক মা বাবাও এদেরকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য তো বইলা দিব না, আল্লাহ লুকাইছে, আমি কেন বলবো? আমি জানি তোমরা কি দেখো। শুধু গান যে এমন না, শুধু নাচ যে এমন না, গুগল তোমাদেরকে কি দেখায় আমি জানি, নেটে কি তোমরা দেখো আমরা জানি। হায় 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 যুবক, যদি সাত্তারি না করত। চলেন একটা হাদিস মনে উঠলো, শোনায় দেই। আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি লুকায় দিতাম, আমাদের সমাজের কিছু লোককে দেখি বড় বাপ নিয়ে চলে। এক এক জায়গায় নিজেকে এমন বাপ নিয়ে উপস্থাপন করে, একটু ভাবে না যে আমার গুনাহ যদি আল্লাহ লুকায় দি, না লুকাইতো তাইলে এইখানে আসা আমার পক্ষে সুযোগ হইতো না। মানুষ রাস্তায় দেখতো আর জুতা মারত। কে লুকায়? এটা কি ভালোবাসার বিকাশ না? একটা ভুল করলো কিয়ামতের সকাল পর্যন্ত জানায় দিল। শুধু এইখানেই তো শেষ না। আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করলাম কবে, আর কাদাইলো আমাকে কতদিন, মাফ করলো কবে? কয় বছর পরে মাফ হয়েছে? 350 বৎসর, ঠিক না? হুজুরেরটাই, যদিও মুখতালেফ রেওয়ায়েত আছে 250, 150, মেনে নিলাম 350 বৎসর। 350 বৎসর কাদানের পরে কি হলো? তওবা কবুল, মাফ করলেন। 350 বৎসর কাদাইলেন। অথচ এই উম্মত সারাদিন গুনাহ করে এখন চলে আসছে আমাদের দুনিয়ার ছাদে। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে
আর ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে আর রাত্রে ডাইকা ডাইকা মাফ করে, অথচ আমি একটা ভুল করছি 350 বৎসর কাদাইছি। তাইলে পীড়িত না তো কি, ভালোবাসা না তো কি, মহব্বত না তো কি, মায়া না তো কি, মমতা না তো কি, আরো এতটুকু আমার চেয়ে কোটি গুণ বেশি। এইখানেই শেষ না, এইখানে 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 শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে 350 বৎসর দূরে রাখতে দেরি। 350 বৎসর পরে যেদিন মাফ হয়েছে, জাবালে রহমতে আমাদের দুইজনের দেখা হয়েছে। এই পর্যন্ত দুইজনে খালি টোকাইছি, গেল কই গেল কই গেল কই গেল কই গেল কই, মানুষটা কই গেল। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যে দুইজনে এক ল্যাপের ভিতরে ঘুমায় যাবে। মায়া না তো কি, ওই ভাগ্য খুলছিলেন উম্মতে মুহাম্মদী বানা। কিন্তু আফসোসে বলতেছি, নবীর আদর্শ তো নাই, নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। হোসেনপুরের মানুষ ভালো মতে বোঝেন, কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা। কয়টা? জামিয়া এমদাদিয়া কিন্তু কাছে আমার থেকে, তারপরও চিল্লায় বলতেছি, কবরের প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন কয়টা? গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? একটা ওকে, বাকি দুটা ওকে। একটা ওকে না, বাকি দুটা ওকে না। সর্বপ্রথম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন। দুনিয়ায় মুহাম্মাদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো? কতটুকু তুমি উনার রঙে রঙিন ছিলা? যদি রঙিন থাইকা থাকি, আদর্শে আদর্শবান থাইকা থাকি, তো দেখার সাথে সাথেই চিনা যাব। আর যদি আদর্শবান না হয়ে থাকি, তাহলে রব্বে কাবার কসম যুবক, অবশ্য আল্লাহ জবাব দিয়া দিছিলেন। এই হাদিসের ভিতরে আল্লাহ রসুলের মাধ্যমে জবাব দিয়া দিছিলেন, কিন্তু তারপরও জবাব দিতে পারবে না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না যুবতী, কারো বিচরে নাই। অথচ কয়টা দেখামু যে রসুল কানতে কানতে 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই। জিবরিল বলে, মিকাইল বলে, একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। যখনই দেখতাম কাঁদে, জিজ্ঞাসা করতাম কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য আমার কান্না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি, উম্মত তো দেখি না। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে, শান্ত হন। বলেন হোসেনপুরের মানুষ, আমার কাছে রিপোর্ট আছে, রিপোর্ট। হোসেনপুরের মানুষ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য হোসেনপুরে কয়টা সন্তান এই পর্যন্ত এতিম হল? হয় না? হয় না? হয় না? আরে আপনারা তো জবাবই দেন না। হয় না? চেয়ার কোনটা? পরিষদের। হোসেনপুরের কোনো মেয়ে বিধবা হয় না? হ্যাঁ, কোনো মার বুক খালি হয় না? আজা রক্ত এই মাটিতে পড়ে না? চেয়ার কি? ইউনিয়ন পরিষদে। হায় হায় হায়,
অথচ মাকামে মাহমুদ পাবে আমাদের নবীজি কিয়ামতের দিন। আপনি মাকামে মাহমুদ চিনেন না কাকে বলে? পয়সা তো দেখবেন না, শুধু হাত রাইকা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু আমার পাশেই তো বসেন না। বলে বাদাত খোদা বুজুর্গ তু কিসা মুক্তাসার, আল্লাহর পরে জিনার স্থান। আমি তো বলি আল্লাহর পরে জিনার স্থান, এটা আমি মানি, কিন্তু কোরআনে তাকাইলে তো দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, বসবে না তো? বলবে বসবো না কেন? বলছে 3 জায়গায় যে দৌড়াবে ও বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, উম্মতকে পানি পান করাবো, মিজানে দৌড়াবো, প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো, তারপরে পলসেরাতে যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দেব। ওই রসুল যে এত বড় মর্যাদা পায়ও চেয়ারে বসে থাকবে না, বসবেই না, শুধু প্রমাণ করবে হাত দিয়ে আমি এটার মালিক। কতটুকু চলেন, আর 2টা দেখাই শেষ করি। কোরআন দিছিলেন, কালাম দিছিলেন, বলেন কেউ আল্লাহর সাথে কথা বলে এটা বড়, না আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলে এটা বড়? আরে বলেন না কোনটা? কত বড়, কত বড়? তুলনাহীন বড়, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলে, এই জন্য কালামুল্লাহ দিলেন। কিন্তু 99 জন তো পড়তে জানে না, 90 জন তো পড়তে জানে না। ওই কালাম আমাদের ঘরে চিৎকার দিতেছে, চিৎকার। এই মজমায় আসে, সারা বৎসরে একবার কোরআনটাকে খুইলা দেখে। বলবেন পড়তে পারি না, আরে পড়তে পারেন না তাতে কি আসে যায়? খুইলা তো দেখতে পারেন যে আল্লাহর কালাম খুললাম। আচ্ছা খোলাও বাদ দিলাম, এই মজমায় আসে বৎসরে একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না, যুবক দেয় না, অথচ ডেলি 20 বার চুমা দেয়, 20 বার। বলা দিমু নাচ দেখতে থাকে, গান দেখতে থাকে, মডেলিংদেরকে দেখতে থাকে, নায়িকাদেরকে দেখতে থাকে, মনের স্বাদ কেমনে মিটাইব, মোবাইলে হাত ঢোকে না, এটা আসে কই জানে না, তো মোবাইলই টাচ করে চুমা দিয়া স্বাদ মিটাইতেছে। জিজ্ঞেস করেন, ডেলি 50 বারও চুমা দেয়, এরকম আছে। একটা আরেকটার কাছে লয়ে দেখছস, বাস দেখতে দেরি, টাচ করে চুমা দিতে দেরি করে না। আরে এটা বললি কি, একটু মজা লইলাম, অথচ কোরআন রে ডেলি একবার চুমা দেয় না। হাসো যুবক, তোমার আমার জিন্দেগির উপরে লানত, লানত বর্ষিত হওয়া উচিত। আল্লাহ কালাম দিল, চুমা পর্যন্ত দেয় না, মা বোনরও দেয় না, কোরআন খুলে দেখে না, চুমা দেয় না। শেষ আল্লাহ নিজের ঘর দিছিলেন, কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই, আমাদেরকে আল্লাহ ঘর দিছিলেন। ঘর কি? কার ঘর? নিজের ঘর দিছিলেন, কোন উম্মতকে দেন নাই। ওলামা প্রমাণ দিতে পারবে না কোন উম্মতকে আল্লাহ ঘর দিছিলেন। কাবা দিছেন, কেবলা দিছেন, ঘর দেন নাই, ঘর আমাদেরকে দিছেন। আমি যদি জিজ্ঞাসা করি ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? তুই কি কোরআনে পড়িস না, আনা মা আইনা মা কুনতুম, আমি তোমাদের সাথে থাকি যেখানেই যাও। ঘর দিয়ে কি করবো? আজকে ওই ঘর খালি। জুমার দিন কিছু লোক আসে, আর 5 বেলা কোনো লোক আসে না। 90% মুসলমান নামাজ পড়ে না। বিদায় আপনাকে ইসলাম দিছিল আকর্ষণের পাত্র হওয়ার জন্য, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, কোরআন দিছিলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, মসজিদ দিছিলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য। আর যখন আকর্ষণের পাত্র হবেন, বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিবে, জান্নাত।
ওইখানে যা চাবে তা মিলবে। মেহমান খানা দিছিলেন, যা চাবে তা মিলবে। এই জন্যই তো আমি বলি, জান্নাতের ধারণা যদি আমাদের মা বোনদের থাকতো, তাহলে কোনো মা বোন কোনো পুরুষের কাছে কোনোদিন চাহিদা রাখতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করতো না, বরং উল্টা বলতো জান্নাতে রাখা আছে, 2 দিন পরেই তো পাবো। দুনিয়াতে কোনো পুরুষের কাছে চাহিদা রাখতো না, সন্তান মা বাবার কাছে কোনো চাহিদা রাখতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করতো না। যুবক এই দুরবস্থা হতো না, এই অবস্থায় যুবকের চিত্র হতো না। যুবক বলতো সব জান্নাতে রাখা আছে। গান, এইখানের গান 4 মিনিট, জান্নাতের গান 40 বছর। এইখানে নাচ কয়েক মিনিট, জান্নাতের নাচ 40 বছর। যুবক তাহলে জান্নাত নিয়ে খুশি হতো। এই জন্য আসেন, যদি কথা বুঝে এসে থাকে, এখনো আমাদের হাতের থেকে, এখনো গেম আমাদের হাতের থেকে বাহির হয়ে যায় নাই। গেম বল আমাদের হাতের নাগালে আছে, ইচ্ছা করলে এখনো আকর্ষণের পাত্র বানাইতে পারি। এই উম্মতের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, ওটাও আমাদের নবীজির চোখের পানির কারণে, ওনার কান্নার কারণে আল্লাহ এই সুযোগ উম্মতকে দিছে। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি বুঝে আইসা থাকে, চলেন প্রথম আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন, অতীত থেকে তওবা করবেন। কে কে করবেন দেখি? মনের থিকা তো পারবে? মনের থিকা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, বলো যুবক, বলো অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন। নামাও নামাও। বুদ্ধিমান ওই ব্যক্তি যে অগ্রিম জামিন নিয়ে নেয়। কি আগে বাগেই কি করে জামিন নিয়ে নেয়, ও হলো বুদ্ধিমান। আরে হাতকড়ি পড়ার পরে, বেরি পড়ার পরে, জেল জরিমানা হওয়ার পরে তো একদিন না একদিন জামিন হবেই। কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে কি চুপে চাপে আগেই কি করে নেয়, কোর্ট থেকে জামিন নিয়ে নেয়, হলো বুদ্ধিমানের কাজ করে, বুদ্ধিমান। এই জন্য আপনাদের, তোমাদের যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তুমিও বুদ্ধির পরিচয় দাও। ডেলি ঘুমানোর আগে তওবা করো। এই ভাইবা যে ঘুমাইতে তো চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো জীবনে কোনোদিন উঠবো না। বিদায় পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় তওবা করো। পারবা? পারবা? এতটুক পারবা তো, না পারবা না? শুধু এতটুক বলো, উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, হাতও উঠাইতে হবে না, শুধু মুখে বলো, আল্লাহ ঘুমাইতে চললাম তওবা। ঘুমাইতে চললাম কি তওবা। ঘুমের থেকে উঠা আল্লাহর কাছে বলো তওবা। কেন? আজকে সূর্য ডুবতে দেখছি, উঠতে দেখছি, হয়তো ডুবতে নাও দেখতে পারি, ডুবতে নাও দেখতে পারি। আগাম জামিন নিয়ে নাও, আগাম, এটা আগাম, আগাম। যদি সূর্য ডুবার আগে মরে গেলা, তো তুমি ক্লিন হইলা, ক্লিন, বিলকুল ক্লিন, পরিষ্কার, কোনো গুনাহ তোমার থাকবে না। পারবা? তৃতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দেওয়া। পারবা? কে কে পারবা যুবকরা? পাক্কা? ডেলি একবার চুমা দেওয়া, একবার। মা বোনদেরকেও বলবো, পড়তে না পারি আপত্তি নাই, ডেলি কোরআনটা নেও, একবার একটা চুমা দিয়ে রেখা, দেখো তোরা কোরআন তোমাকে কি দেয়। একবার আমাকে কালেকশনের জন্য আনা হয় না, ঠিক আছে? আগেই বলে দেওয়া উচিত ছিল।
তো যেটা বলতেছিলাম, একবার কোরআনটাকে চুমা দেওয়া, একবার। চতুর্থ রাগ, চতুর্থ আজকের থেকে মসজিদটা ভরা দেই। যতদিন মসজিদ খালি থাকবে, হতে পারে একদিন, আজকে তো আমাদের বাড়ি ভরা ফার্নিচার দিয়া, হইতে পারে একদিন আমাদের বাড়িও মাটির সাথে মিশতে পারে। আপনি ইরাকের সাদ্দামের আমলে ইরাকের বাড়ি দেখেন নাই, সাদ্দামের রাজপ্রাসাদ দেখেন নাই, আপনি লিবিয়ার গাদ্দাফি থাকাকালীন লিবিয়ার বাড়ি আপনার চোখে দেখেন নাই, ফার্নিচার দেখেন নাই আপনি, গাদ্দাফির রাজপ্রাসাদ দেখেন নাই আপনি, মাটির সাথে মিশা গেছে, মাটির সাথে। হতে পারে মসজিদ খালি থাকবে, আমাদের অট্টালিকাও একদিন মাটির সাথে মিশা যাবে। কেননা মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? মাটি চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কোথায়? মাটি চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কোথায়? মসজিদ বলেন, নাইলে দেখবেন একদিন আপনার বাড়িও মাটিতে মিশা গেছে। আমি এটা বলতেছি না বিজাতির দ্বারা হবে না। প্রথম সুনামি যখন আসে, তো আমি 3.5 মাস পরে ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি জাকার্তা গেছি, ইন্দোনেশিয়ার যেখানে সুনামি আসছিল। 350 কিলোমিটার আমার এই 2 চোখে আমি দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। ইন্দোনেশিয়ার যে এলাকায় সুনামি আসছে, ওই এলাকার বাড়ি ঘরের চেয়ে আপনার বাড়ি সুন্দর না। আমাকে বুঝাইতে হবে না, সব মাটির সাথে মিশে গেছে। হইতে পারে আমাদের তো মাটির সাথে মিশা যাবে, আল্লাহর ঘর খালি। এর চেয়ে বড় অপরাধ কি হয়? আল্লাহ 5 বার ডাকে আর 24 ঘন্টা আল্লাহটা ভোগ করো যুবক, আর তুমি মসজিদের দিকে তাকায় পর্যন্ত দেখো না। এর চেয়ে বড় অপরাধ তোমার বিবেককে প্রশ্ন করো কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? এই জন্য আজকের থেকে মসজিদ ভরব, পাক্কা ওয়াদা। সর্বশেষ আমাকে বলছিল 10:30 এখানে, ঠিক আছে, আমি ওয়াজ শুরু করছি 11:15। যার চান্দা করার দরকার ছিল উনি ওয়াজ করছে অনেক লম্বা, চান্দা করছে 10 মিনিট। অতি কি মাদ্রাসা হয়েছে না হয়নি? যদি 1 ঘন্টা তো চান্দা করত, 20 মিনিট যারা দেওয়ার তারাই তো দিত, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আমার আরো একটা প্রোগ্রাম আছে বুখারী খতমের। হ্যাঁ, আমি তো ওনাকে আরো 15 মিনিট বেশি দিছি। আমার সাথে তো কমিটমেন্ট ছিল 10:30টায়। জিজ্ঞাসা করেন, প্রোগ্রাম তো আমি নিই নাই, প্রোগ্রাম তো আরেকজনে নিছে, আমি তো ডাইরেক্ট নিই নাই। যা হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আপনাদের কাছে হাত জোর অনুরোধ, আর আগেও আমি মাদ্রাসায় আসছি, আর আগেও আমি আসছি, দোয়া করেন এত দূরে যে আর আমাদেরকে না আসতে হয়। ঢাকার আশেপাশেই যেন আমাদের পুরো বৎসর লেগে যায়, এত দূরে যেন আমাদেরকে আসতে না হয়। দোয়া করেন, আমিন কোন। মাস কবুল হয়ে গেছে, আর আমার আসতে হবে না এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি চালাকিতে আপনাকে মাধ্যমে দোয়া কবুল করায় ফেলছি, আমার আর এই অঞ্চলে আসতে হবে না। হ্যাঁ, চালাকির মাধ্যমে, এটাই চালাকি। আপনারা আওয়াজ করেন না, আওয়াজ করেন না, এটাই চালাকি। না না, এটাই চালাকি। হাজ্জাজ বিন ইউসুফ চালাকিতে মামলা হয়ে গেছে, কবুল হয়ে গেছে, কবুল। বসেন 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 আপনারা। আপনি আমারে চিনেন না, আমারে চিনেন না, আপনি আমারে চিনেন না। কমিটমেন্টের উল্টা হবে একটু, 1 মিনিট। আপনি আমারে চিনেন না, আমার এটা করে খাইতে হবে না।
আমি এই ময়দানে নামছি কেন এটা আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না। নাহলে আমি 98টা দেশ ঘুরার পরে বাংলাদেশে নামছি, এখন তো 103টা হয়ে গেছে। আমি বাংলাদেশে নামি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, বলতেছিলাম মাদ্রাসাটা এখান এই জন্য বলতেছি, বাংলাদেশটা সদা সর্বদা বিপর্যয়ের থেকে বেঁচে আছে 3টা কারণে। কয়টা? নাইলে বাংলাদেশ নড়ে চড়ে কখনো পড়ে না। কেননা 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013 31 নাইটের পরের দিন। তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছে, বাংলাদেশে একটা টিনের ঘরও পড়ে নাই। এই বিপর্যয়ের থেকে বাংলাদেশ বেঁচে গেছে, করোনার সময় বেঁচে গেছে, সব সময় বেঁচে যেতেছে 3 কারণে। শুধু মাদ্রাসার কারণে, প্রথম মসজিদের কারণে। এতটুক জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই। আপনার দেশটা বহুত বড় মনে করেন না, এটা ব্যাঙ্গেল লাপের 1 লাপও না। আমেরিকার নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ হলো আপনার দেশ। এটা বাইচা আছে এত মসজিদের কারণে। দ্বিতীয়, এটা বাইচা আছে মাদ্রাসার কারণে। এত মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই। তৃতীয়, বাইচা আছে এরকম আলেম ওলামা দুনিয়াতে কোথাও নাই। এবং আলেম ওলামা তো নাই, আবার এরকম কোরবানি দেনেওয়ালা আলেমও দুনিয়ার কোথাও নাই। খুব কম দেশে আছে। হোসেনপুরে ইমামদের বেতন কত? 20 লাখ টাকা করে না? 15 লাখ, 10 লাখ, 5 লাখ, 1 লাখ, কত? দুনিয়ার কোন দেশে যে দেখেন 5,000 টাকা ইমামতি করে কিনা? চ্যালেঞ্জ আমার সাথে, 103টা ঘুরা বলতেছি আমি, করে না। শুধু বাংলাদেশের আলেমরা করে, যার কারণে এই দেশটা বেঁচে আছে। নাইলে এই দেশটা বহুত আগে মাটির সাথে সাইজ হয়ে যেত। এই জন্য এগুলাকে সুরক্ষা করা আমাদের দায়িত্ব। যদি বাড়িঘর দাঁড়ানো রাখতে চান, আর যদি সুরক্ষা না করলেন, এগুলা মিটা গেল, তাহলে একদিন আল্লাহর ঘর দাঁড়ায় থাকবে। কেন আমি ইন্দোনেশিয়ার 350 কিলোমিটার দেখছি, একটা বাড়িও দাঁড়ানো নাই, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ নাই। আমি দেখা বলতেছি, আমার চোখে একটা মসজিদও সুতার দাগ পড়ে নাই। আল্লাহর ঘর থেকে যাবে, আপনারটা মাটির সাথে মিশা যাবে।